আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্পেন থেকে বলছি। এখন বাজে হচ্ছে 12টা, কারেক্ট 12টা বাজে। তো আমি রেডি হয়ে গেছি, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে যাব। আর যাব হচ্ছে ডাক্তারের কাছে। এইবার নিয়ে কয়েকবারই ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হয় না। ওষুধ খাই, রোগ সেরা যায়, আবার যেই সেই। তো সকালবেলা হচ্ছে ওর বাবা কাফের কোরাসন দিয়েছিল। কাফেটা এত তিতা, মানে আমি খাইতে পারলাম না। তো আর খাই নাই, কোরাসনটাও খাইতাছি, এখন পর্যন্ত খাইতাছি। সো এখন রেডি হয়ে যাব। রেডি হয়ে গেছি, বাচ্চাদেরকে স্কুল থেকে আইনা ওদেরকে দোকানে ভাইয়ের কাছে রাইখা তারপরে যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন দিনটা শুরু করি। তো এখন যাব হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, যে মিল্ক চকলেট। আর আজকে সকাল থেকে উঠা কোনো কাজকর্ম করা হয় নাই, এই যে থালাবাটি সব নোংরা। সো একবারে ডাক্তার দেখা এসে বাসায় এসে তারপরে হচ্ছে কাজকর্ম করব। তো এখন আগে যাই, ডাক্তারটা দেখাই, বাচ্চাদেরকে স্কুল থেকে আনি। তো চলেন। ভাইয়ের আগে এসে পড়ছিল, মাহি আর মালিহা দেখা দৌড় দিয়া কোলে উঠা বসে রয়েছে। মালিহায় কেমনটা লাগে? কোলে নিয়ে কি বাচ্চা মানুষ কোলে নিয়ে হাঁটতে পারে? ভাই কোলে নিয়ে হাঁটতেছে। আল্লাহ, মালিহারে মাসাল্লাহ সবাই অনেক আদর করে। হাসপাতালে চলে আসছি, অপেক্ষা করবো ডাক্তার ডাক দিলে দেখাবো। আমরা ডাক্তার দেখায় চলে আসলাম। মাহি আর মালিহা ছিল দোকানে, দোকান থেকে নিয়ে আসলাম। এখন হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়াইতে হবে, কারণ কয়টা বাজে গেছে? কয়টা বাজে? এখন ইনস্ট্যান্ট নুডলস খাওয়াই দিব, কারণ কিচ্ছু করার নেই। কারণ ভাত খাওয়ার সময় নেই, কারণ ভাত খাইতে এদের অনেক সময় লাগে। ভাত কেউই খাইতে চায় না, হ্যাঁ, না চায় মাহিয়া, না চায় মালিহা। সো যাই হোক, ডাক্তার অনেক ওষুধ দিয়ে দিছে, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা। ই করো, জুতো খুললে আসো, আমি ভাত খাওয়াই, এই নুডলস পানি গরম করে আগে ওদেরকে ঝটপট খাওয়াই নি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে গেছিলাম সকালবেলায়, এগুলো ভিতরেই ছিল, জাস্ট সাবান দিয়ে ধুতে দিয়ে গেছি। এখন হচ্ছে এগুলা স্ট্যান্ডে মেলে দিব, দেন হচ্ছে। আর সাথে হচ্ছে যে, ওরে বাবা, কত কিছু ধোয়া বাকি রয়েছে, মানে আজকে কোনো কাজই হয় না, সকাল থেকে বেশি একটা কাজ করি নাই। দিয়ে দিলাম হচ্ছে নুডলস সিদ্ধ। এটা আমি ইনস্ট্যান্ট নুডলস, যদিও কাপে সিদ্ধ করা যায় গরম পানি দাও, বাট আমি একটু নরম নরমই পছন্দ করি, কারণ মালি হয় নরম নরম খাইতেই পছন্দ করে। তার জন্য দিয়ে দিলাম একবারে পাতিলায়। আর হচ্ছে গেল কালকে যে ছোলা বুট ভিজাই রাখছিলাম, ওইটারই হচ্ছে এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। ঢাকনাতে ঢেকে দিব। ঢাকনা, বাবা এখন হুড়ুসুল করে কাজ করতে হইব। হ্যাঁ, ওদেরকে খাওয়াই, আবার আমার একটু কাজ আছে, একটু আমি বাইরে যাব। বাইরে বলতে এগুলো যে সিদ্ধ করতেছে, এগুলো যে প্যাকেজিং করে রাখবো, বক্সে রাখলে তো অনেক জায়গা লাগে, বক্সে রাখবো না। আমি হচ্ছে জিপলক ব্যাগ আছে না, ব্যাগের ভিতরে অল্প অল্প করে রেখা দিব। আল্লাহ গো। যাই হোক, এখন হচ্ছে জামা কাপড় শুকনাগুলা জায়গায় রাখবো, ভিজাগুলা মেলে দিব। সিদ্ধ হতে হতে, মানে নুডলস সিদ্ধ হতে হতে যতটুকু কাজ মানে আগানো যায়, এখন আর বসে থাকা যাবে না। সো কাজ শেষ করি। এই তো, এটার সাথে একটু হালকা ডিম দিয়ে দিছি, যাতে একটু হেলদি হয়ে যায়। কারণ বাচ্চা মালিহা বিশেষ করে ডিম দুধ এগুলো একদমই খাইতে চায় না। এখন এটা হচ্ছে ঠান্ডা করে, অলরেডি 2টা বেজে গেছে, আর আধা ঘন্টা বাকি আছে। 20 মিনিট বাকি আছে, 20-এ তো বাইরেতেই হবে, 25-এ স্কুলের গেটে থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আগে তাড়াতাড়ি করে খাওয়াই নি, আজকে অনেক দেরি হয়ে গেছে। এই ডাক্তারের কাছে যাইয়া একা হাতে সব কিছু করতে যা হয়। যাই হোক, আগে খাওয়াই নি তারপরে। এদিকে আমার বুটটা সিদ্ধ হয়েছে, কি পরিমাণ ময়লা পানি উঠছে, এটা ময়লা পানি না, এটা মানে কালো পানি। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আমি এখন চুলাটা অফ করে দিলাম। আর এই যে মালিহার খাবার পুরাটা শেষও করে নাই,
খাইছে এটা ধুতে হইব। কারণ এটা হচ্ছে ঝরা দিয়া আমি তাড়াতাড়ি করে চলে যাবো, আমার সময় নেই। এই যে এটা হচ্ছে এদিকে দিয়ে দিলাম, সরি এটা দিয়া না, এটা দিয়ে হচ্ছে নুডলসটা ডেকে দিলাম, এটা দিয়ে হচ্ছে এটা ঢাকনা থাকুক, আমি আইসা বাকি কাজ করব। এখন সময় নেই, একদমই সময় নেই। চলো 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 চলো। বাচ্চাদেরকে স্কুলে দিয়া বাসায় যাই নাই, আসলাম হচ্ছে টেডিতে। আমি একটা জিনিস খুঁজতেছি, যদি এটা পেয়ে যাই টেডিতে তাহলে নিয়ে যাব, আর যদি না পাই তাহলে তার কিছু করার নাই। তো টেডিতে হচ্ছে আল্লাহ এগুলো সব অফারটা লাগাই দিছে, মানে কত 55 পয়সা, 1 টাকা 55, সব অফারটা। এটাতে অনেক কিছুই পাওয়া যায় রিজনেবল প্রাইসে, বিশেষ করে ঘর ডেকোর করার অনেক কিছুই পাওয়া যায়। সো ভিতরে ঢুকে গেছি। এখন হচ্ছে দেখি আমি যেটা খুঁজতেছি সেটা পাই কি না। আই থিঙ্ক পেয়ে গিয়েছি। আমি এই যে লাইটগুলো নিতে চাইতেছি, হ্যাপি রামাদান যে ব্যানারটা টানাবো, রামাদান কারিম যে ব্যানারটা টানাবো, ওইটার মধ্যে হচ্ছে এরকম লাইটিং দিব ভাবতেছি। তো লাইটটা নিব এখন, দেখি আমি আসলে কথা পছন্দ মতন কিছুই হয় না, সব এক কালার। এই যে এটা আমার বাসায় আছে, আমি নিছি। আচ্ছা দেখে নিই, তারপরে কি নেই বাসায় গেলে আপনাদের দেখাবো। বাসায় আইসা দেখি মাহিমে ভাত খাইতেছে। মাহিমের আজকে হাফ বেলা স্কুল, তাই না মাহিম? আজকে বুধবার, মাহিম স্কুল থেকে এসে ভাত খাইলো। আর আমি আসার সময় বাহিরে এত প্রচণ্ড পরিমাণের বাতাস, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। পরে মানে যত তাড়াতাড়ি সম্ভব মানে আসা যায়, আমি তাড়াতাড়ি করে আইসা পড়ছি। টেডির থেকে তেমন কোনো কিছুই কেনা হয় নাই, শুধু হাইটে আসলাম। আর নিয়ে আসছি হচ্ছে যে জিপলক ব্যাগগুলা, পলিগুলা, এগুলাতে করে এখনও যে বুট যে সিদ্ধ করছিলাম ওইগুলো 6টা প্যাকেট করলাম। এখানে 1/2 কেজি বুট আছে। এই 6 প্যাকেটই আমাদের মিনিমাম 15 রোজার বেশিও যাইতে পারে, জানি না। যদি আবার শেষ হয়ে যায়, 1 কেজি বুট আছে, এটা আবার সিদ্ধ করতে হবে। এই বুট হচ্ছে রাইখা দিব এখন ফ্রিজে, যখন ইচ্ছা তখন নামাবো। আলু টমেটোতে বাগার দিব। রোজার মধ্যে তো ইনশাল্লাহ আপনাদের অবশ্যই দেখাবো আমি কিভাবে বুট বাগার দিই। এইগুলো এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর হচ্ছে ভাত বসাইলাম, এখন ডিম ভাজা ভাত খাবো, আগে খিদা লাগছে। আর এখানে হচ্ছে ডাল, আগের দিনের ডাল আছিল, ওই ডালটা শুকাইছি, ওই ডালটাও আছে, তো এটা এখন ফ্রিজে রাখি। বিকেলের পরে বাচ্চারা স্কুল থেকে আসছে, আসার পরে হচ্ছে মালিয়া এখানে কালার করতে বসছে। এই কালার আর হচ্ছে যে লকেটটা যেটা কালার করতেছে, এটা হচ্ছে ওর বান্ধবী ওরে গিফট করছে, মানে ওর বান্ধবীর বার্থডে ছিল। তো আসার পরে এগুলাই করতেছে হাতে, এটাতে রং টং ভরা পুরো একাকার অবস্থা। আর পাশে হচ্ছে মাহিয়া আরবি পড়তেছিল। তো এটা কালার করার পরে মালিহা বলতেছে যে আম্মু আমার একটা ছবি করো। তো এই যে সে ছবি করার জন্য ধইরা দাঁড়াইতেছে, তা আমি ওর একটা ছবি তুললাম। তো বিকেলের পরে আর হচ্ছে তেমন কোনো ভিডিও নেওয়া হয় নাই, কোনো কিছুই করা হয় নাই, কারণ একটা কারণে মনটা খুবই খারাপ। তো এখানে হচ্ছে বাজে 7টার দিকে হচ্ছে মালিহা বলতেছে আমি একটু পুডিং খাবো। তো ওরে আগে প্রথমে মালটা গাইটা দিছিলাম, তো আমি পুডিংটা খাইতে নিছি, এখন ও বলতেছে আমি মালটা খাবো না, আমি পুডিং খাবো। তো ওরে আমি বললাম তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই খাও, তো আগে হাত ধুয়ে আসো। তো মালটা খেয়ে রস পুরো ভরাই ফেলাইছে, তো হাত ধুইতে গেল। তো হাত ধুয়ে এসে হচ্ছে পুডিং খাবে, তো পাশাপাশি আমিও খাইতাছি। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রাত্রের জন্য রান্না বান্না করব। আর ছোট্ট একটা কারণে মনটা ভীষণ খারাপ, হাতে পায়ে কোনো মানে কাজ উঠতেছে না। তো বিকালে আসার পরও মোটামুটি আমি ভালো কাজ করছি, মানে ঘরটা সব ঝাড়ু দিছি, পুছছি, সব ক্লিন টিন করার পরে যখন নাকি একটা ছোট্ট একটা ঘটনার জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কাছের মানুষের থেকে কষ্ট পাইলে এই কষ্টগুলো আসলে মানা যায় না। তো যাই হোক, যেটাই হয়েছে মানে আল্লাহ আমাকে নিজের চোখে দেখাইছে, হয়তো আর ভবিষ্যতে হবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যার ধারা যেটা কখনো চিন্তা করি নাই, আজকে সেটাই হয়েছে বা নিজের চোখে দেখলাম। যাই হোক, আর কিছু বলতে চাই না। তো এখানে হচ্ছে আমি হচ্ছে একটু সন্ধ্যার নাস্তা করতেছি, ওই পাশে মাহিয়াকেও মালটা কাইটা দিছি, ওরা পুডিং এখন খাবে না। তো আমরা দুজনে হচ্ছে খাচ্ছি। তো খাওয়ার পরে হচ্ছে রান্না বান্না করব।
বিকালে রাত্রের জন্য পাবদা মাছ রান্না করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন। আর মাহালিহা হচ্ছে হাত ধুয়ে এসে পুডিং খাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।